তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো। না না, হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো? প্রবাসী স্বামীকে রেখে এক হিন্দু যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জানা গেছে কিছুদিন আগে বিয়ে হয় এই সুন্দরী তরুণীর। বিয়ের পর উন্নত ভবিষ্যতের আশায় জীবিকার খোঁজে মালয়েশিয়া যান তার স্বামী। বিদেশে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও স্ত্রী যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে তা তিনি কল্পনাও করতে পারেননি। আমার আব্বু আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, তার সাথে আমার কোনো সমস্যা। তুমি এমন আকাম করছো কেন যে তোমার ত্যায্য পুত্র আমি হয়ে একটা যায়? হিন্দু ছেলেকে বিয়ে করছে বলে তো এই জন্যই সমস্যা। এরই মাঝে স্থানীয় এক হিন্দু যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এই তরুণীর। পরে সুযোগ বুঝে যুবকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যান। নাম পরিবর্তন করে এফিডেভিটের মাধ্যমে কোর্টে বিয়েও সেরে ফেলেন। কেন তোমাকে কোর্টে নিয়ে যায়নি? কোর্টে নিয়ে গেছিল? হ্যাঁ, তা আমার কাগজপত্র তার কি করছে তা তো জানি না। তুমি কি নাম দিছো? শ্রীজা। কিন্তু যুবকের পরিবার আচরণ দ্রুতই বুঝতে পারেন নববধূ হিন্দু নন। সন্দেহ ঘনীভূত হলে মেয়েটির প্রকৃত পরিচয় প্রকাশ্যে আসে। এতে দুই পক্ষেই তৈরি হয় উত্তেজনা। এলাকায় ছড়িয়ে পড়ে নানা আলোচনা সমালোচনা, আর ভয়ে গা ঢাকা দেয় যুবক। তাহলে আপনাদের যে ভাগিনা এই যে ভিডিও করতেছে, তো এটা তো ভিডিও তো করার হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো? এদিকে মেয়েটির বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে মেয়েকে বাড়ি নিয়ে যান। কিন্তু কয়েকদিন পর সামাজিক চাপ, রাগ ও মানসিক আঘাতে বাবা মেয়েকে ত্যায্য করে ঘর থেকে বের করে দেন। কি মজা? আমার আসলে আমার ত্যায্য পুত্র করে দিয়েছে, আপনাদের আমি কাগজ দেখাচ্ছিলাম। হতবিহ্বল তরুণী কোথায় যাবেন বুঝতে না পেরে আবারও ফিরে যান সেই ছেলেটির বাড়িতে। সেখানে কাকুতি মিনতির সুরে পরিবারের কাছে বলেন, আমার বাবা আমাকে ত্যায্য করেছে, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, আমাকে কেউ আশ্রয় দিচ্ছে না, আমি কোথায় যাব? কিন্তু ছেলেটির পরিবারও তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। তখনই ভেঙে পড়েন এই তরুণী। ওরা আমাকে যেহেতু আমাকে ডিভোর্স দেয় না, তাহলে আমি আসার অধিকার আছে না? তার ভবিষ্যৎ কি সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনার পরিণতি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে দায়িত্ববোধ নিয়ে নতুন আলোচনারও সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে মেয়েটি কোথায় আছে এবং তার পরিণতি কি হয়েছে তা জানা যায়নি।